নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা এমন একটি সামাজিক ব্যাধি নিয়ে কথা বলবো যা আজ ঘরে ঘরে এক বিরাট ঝড় তুলে দিয়েছে। অনেক দর্শক বন্ধু আমাকে এই বিষয়ে ভিডিও বানাতে অনুরোধ করেছেন। বিষয়টি হলো পরকীয়া বা একাধিক মানুষের প্রতি আসক্তি। আপনি আপনার চারপাশে এমন অনেক ছেলে মেয়েকে দেখেছেন যাদের বাড়িতে অত্যন্ত সুন্দর, গুণবান এবং যত্নশীল একজন স্বামী বা স্ত্রী আছেন। সংসারে টাকা পয়সার অভাব নেই, ভালোবাসার কমতি নেই, তবুও তারা বাইরের নানা নিষিদ্ধ ও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কেন কিছু মানুষ একজন নারী বা একজন পুরুষে তৃপ্ত হতে পারে না? কেন তাদের মন সারাক্ষণ বাইরের মোহের পেছনে ছুটে বেড়ায়? কে শুধুই চারিত্রিক দোষ, আধুনিক লাইফস্টাইল বা হঠকারিতা বলে গালি দেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এর পেছনে লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর কিছু বিশেষ কামুক গ্রহের ভয়ঙ্কর খেলা এবং আপনার পূর্বজন্মের এক গভীর কার্মিক কানেকশন বা পাস্ট লাইফ কানেকশন। আজ আমরা কোনো লোকলজ্জা না রেখে একদম খোলামেলাভাবে বুঝবো কেন মানুষ নিজের সাজানো সংসার ধ্বংস করে এই নিষিদ্ধ অন্ধকার গলিতে পা বাড়ায়। ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই মেগা পর্বটি সমাজ ও গ্রহের এক চরম সত্যকে আপনাদের সামনে তুলে ধরবে। পূর্বজন্মের কানেকশন ও পেন্ডিং কর্মার 8টি মূল কারণ। সনাতন ধর্মে বলা হয়েছে কাম বা আসক্তি, অতিরিক্ত আসক্তি হলো মানুষের নরকের দ্বার। কিন্তু বাড়িতে সব ঠিক থাকা সত্ত্বেও মানুষ কেন বারবার ভুল মানুষের প্রেমে পড়ে? তার পেছনে লুকিয়ে থাকে পূর্বজন্মের এই 8টি প্রধান কার্মিক কারণ। পূর্বজন্মে কারো বিবাহিত জীবন ধ্বংস করার অভিশাপ। পূর্বজন্মে আপনি হয়তো এমন একজন মানুষ ছিলেন যে নিজের স্বার্থে বা মোহের বশে অন্য কোনো সুখী দম্পতির বিবাহিত জীবন ভেঙে চুরমার করে দিয়েছিলেন। কারো স্বামীকে বা কারো স্ত্রীকে জোর করে বা প্রলোভন দেখিয়ে নিজের দিকে টেনে এনেছিলেন এবং সেই পরিবারের মা বাবার চোখের জলের কারণও হয়েছিলেন আপনি। সেই অভিশাপ এই জন্মে আপনার কুণ্ডলিতে কামুকা দোষ হয়ে ফিরে আসে। প্রকৃতি আপনার মনকে এমন বিকৃত করে দেয় যে আপনি নিজের ভালো ও পবিত্র সংসার ছেড়ে বাইরের নিষিদ্ধ মায়ায় জড়ান এবং শেষ পর্যন্ত আপনার নিজের সংসারও ধুলোয় মিশে যায়। পূর্বজন্মের অপূর্ণ কাম বাসনা ও অতৃপ্ত আত্মা নিয়ে আলোচনা করব। বাস্তব চিত্র এবং কার্মিক কানেকশন কি? শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে, পরের জন্মে সেই স্বভাব নিয়েই জন্মায়। পূর্বজন্মে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত কামাসক্ত বা ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকতেন এবং নিজের বাসনা পূর্ণ হওয়ার আগেই আকস্মিক মারা যান, তবে সেই অতৃপ্ত কামনা বাসনা এই জন্মে পেন্ডিং কর্মা হয়ে তার অবচেতন মনে থেকে যায়। এই জন্মে সে যতই ভালো সঙ্গী পান না কেন, তার ভেতরের সেই আগের জন্মের অতৃপ্ত আত্মা তাকে বারবার নতুন শরীর খোঁজে এবং বাইরের নিষিদ্ধ সম্পর্কে নামতে বাধ্য করায়। অতীতে কোনো বিশ্বস্ত হৃদয়কে ধোঁকা দেওয়ার ঋণ। বাস্তব কানেকশন বা চিত্র নিয়ে আলোচনা করি। পূর্বজন্মে হয়তো বর্তমান জীবনসঙ্গী আপনাকে দেবতার মতো বিশ্বাস করত এবং আপনাকে খুব ভালোবাসত, কিন্তু আপনি তার সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, তাকে মানসিক নরক যন্ত্রণা দিয়েছিলেন। এই জন্মে সেই পুরনো ঋণের খাতা ক্লোজ করতে প্রকৃতি অদ্ভুত চাল চালবে। প্রকৃতি আপনাকে মনের ভেতর এমন এক অবৈধ মোহ বা পরকীয়ার আকর্ষণ তৈরি করবে যার কারণে আপনি নিজেই কেরিয়ার, সম্মান আর পরিবার হারাবেন। আপনি বাইরের যার মোহে পড়বেন সে আসলে আপনার পূর্বজন্মের পাওনাদার। সে আপনাকে ব্যবহার করে মাঝ রাস্তায় লাথি মেরে ফেলে দিয়ে চলে যাবে। পূর্বজন্মে পবিত্র সম্পর্ক ও নারী শক্তিকে লাঞ্ছিত করার বাস্তব চিত্র ও কার্মিক কানেকশন নিয়ে আলোচনা করব। পূর্বজন্মে কেউ ক্ষমতার দম্ভে বা লালসার বশে কোনো পবিত্র সম্পর্ককে অসম্মান করে যদি থাকেন, কোনো সরল নারী বা পুরুষের ইমোশন নিয়ে খেলা করে তাকে স্রেফ ভোগ করে ছুঁড়ে ফেলে দিয়ে থাকেন, তবে সেই পাপ এই জন্মে রাহু ও শুক্রের বিকৃতি ঘটায়। রাহু হলো ভ্রম বা ইলিউশন। এই জন্মে সেই ব্যক্তি কখনোই এক নারীতে বা এক পুরুষে স্থিত হতে পারে না। সে যার কাছেই যাবে কয়েকদিন পর তার উপর থেকে মন চটে যাবে এবং সে আবার নতুন কারো খোঁজে ছটপট করবে। কোনো সম্পর্কই তাকে দীর্ঘমেয়াদী সুখ দিতে পারে না। কুলদেবতা বা পিতৃপুরুষদের চরিত্র দোষের কার্মিক লুপ বা
গরুড় পুরাণে বলা হয়েছে আমাদের ডিএনএ বা বংশের রক্তে পিতৃপুরুষের ভালো ও খারাপ দুই কর্মেরই প্রভাব থাকে। আপনার বংশের বা পূর্বজন্মে আপনার নিজের পরিবারে অতীতে যদি এমন কোনো পুরুষ বা নারী থেকে থাকেন যিনি চরম উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বংশের নাম ডুবিয়েছিলেন বা কোনো ধর্মীয় বা সামাজিক প্রায়শ্চিত্ত না করেই মারা গিয়েছিলেন, তবে সেই নেতিবাচক পিতৃদোষ বা কার্মিক লুপ বংশের পরবর্তী প্রজন্মের উপর ভর করে বসে। এর ফলে সন্তান বা পরিবারের সদস্যরা শত চেষ্টা করলেও নিজেদের ভেতরের সেই নিষিদ্ধ আকর্ষণকে সামলাতে পারে না। পূর্বজন্মের অবৈধ অভিসার ও অভ্যাসের পুনরাবৃত্তি। আত্মা যখন এক জন্ম থেকে অন্য জন্মে যাত্রা করে তখন সে তার শরীরের সাথে তার সংস্কার বা তার অভ্যাসগুলোকেও সাথে নিয়ে যায়। পূর্বজন্মে আপনি যদি সারা জীবন শুধু লুকিয়ে পরকিয়া বা অনৈতিক কাজ করতেই অভ্যস্ত থাকতেন, তবে এই জন্মে আপনার মস্তিষ্ক ও মন খুব সহজেই সেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হবে। তবে সাধারণ সম্পর্কের চেয়ে লুকিয়ে কোনো কাজ করার মধ্যে যে অ্যাড্রিনালিন হ্রাস বা উত্তেজনা থাকে, আপনার সংস্কার আপনাকে বারবার সেই উত্তেজনার দিকেই ঠেলে দেবে, যতক্ষণ না আপনি আধ্যাত্মিক উপায়ে এই সংস্কারকে পুড়িয়ে ফেলছেন। কোনো সাধ্বী নারী বা সৎ পুরুষের অভিশাপ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো অত্যন্ত সৎ, ধার্মিক বা নিষ্ঠাবান জীবনসঙ্গীকে ত্যাগ করে কোনো কুলোটা বা অসৎ মানুষের মোহে মেতেছিলেন। সেই সৎ সঙ্গীটি যখন আপনার অন্যায়ের বিরুদ্ধে ঈশ্বরের দরবারে কেঁদেছিল, সেই চোখের জল এই জন্মে আপনার কুণ্ডলিতে শনি ও মঙ্গলের চরম অশুভ যোগ তৈরি করে। এর ফলে এই জন্মে আপনি ভালো সঙ্গী পাওয়া সত্ত্বেও আপনার বুদ্ধি ভ্রষ্ট হবে। আপনি নিজেই নিজের কুপ্রবৃত্তির কারণে সমাজ ও পরিবারের কাছে খলনায়ক বা খলনায়িকা হিসেবে প্রমাণিত হবেন। মায়ার বন্ধন ছিন্ন করার প্রকৃতির এক কঠিন পরীক্ষা কি? সব ভুল সম্পর্কের পেছনেই যে শুধু পাপ থাকে তা নয়। অনেক সময় পূর্বজন্মের কোনো আত্মা আধ্যাত্মিকতার পথে অনেকখানি এগিয়ে গিয়েও বৈষয়িক বা জাগতিক মোহের কারণে আটকে যায়। এই জন্মে রাহু ও কেতু আপনার জীবনে এমন এক নিষিদ্ধ বা পরকীয়া জীবনের সম্পর্কের ঝড় নিয়ে আসে যা আপনাকে সামাজিকভাবে চরম অপমানিত, লাঞ্ছিত এবং পুরোটা একা করে দেয়। এই জুতো পেটা বা অপমান আসলে আপনাকে প্রকৃতির একটা থেরাপি দেয়। যখন আপনি বাইরের সম্পর্কের কাছ থেকেও ধোঁকা খাবেন, তখন নিজের ঘরও ভাঙবে। তখন আপনার মনের ভেতর জাগতিক মোহ সম্পূর্ণ কেটে যাবে এবং আপনি বাধ্য হয়ে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করবেন। অর্থাৎ ঈশ্বর আপনাকে তার দিকে টানার জন্যও এরকম কাজ করে। জন্মকুণ্ডলিতে কোনো গ্রহের ফেরে মানুষ চরিত্রহীন হয়। কোন কোন গ্রহের ফেরে? জ্যোতিষশাস্ত্রে মানুষের চরিত্র, কাম এবং বিবাহিত জীবনকে নিয়ন্ত্রণ করে মূলত তিনটি গ্রহ, শুক্র, মঙ্গল এবং রাহু। শুক্র মঙ্গলের উগ্র সংযোগ, দ্য ফায়ার অফ প্যাশন। শুক্র হলো প্রেম এবং কামনার কারক, আর মঙ্গল হলো রক্ত ও শারীরিক শক্তির কারক। কুণ্ডলীর প্রথম, চতুর্থ, সপ্তম এবং অষ্টম ভাবে যখন শুক্র এবং মঙ্গল একসাথে বসে থাকে, তখন মানুষের ভেতরের কামের আগুন প্রচণ্ড তীব্র হয়ে ওঠে। এরা খুব সহজেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হন এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না। রাহুর ছলাকলা ও বিকৃতি। রাহুজ ইলিউশন। রাহু হলো সেই গ্রহ যে সমাজ বা নিয়মের বেড়া ভাঙতে ভালোবাসে। শুক্র বা মঙ্গলের উপর যদি রাহুর পূর্ণ দৃষ্টি বা জুথি থাকে, তবে মানুষের মনে এক বিকৃত মানসিকতা তৈরি হয়। বাড়িতে ভালো স্বামী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও রাহু তাকে বোঝাবে বাইরের ওই মানুষটার মধ্যেই আসল সুখ লুকিয়ে আছে। রাহু মানুষকে অন্ধ করে দেয় এবং মানুষকে শেষ পর্যন্ত নিজের সর্বনাশ ডেকে আনে। বুধের দ্বিমুখী স্বভাব। কুণ্ডলীর সপ্তম ভাব বা শুক্র যদি বুধের রাশি মিথুন বা কন্যা দ্বারা প্রভাবিত হয়, তবে মানুষের মনে এক অদ্ভুত ডাবল মাইন্ডেড বা দ্বিমুখী স্বভাব চলে আসে। তারা একসাথে একাধিক মানুষকে ভালোবাসার নাটক করতে পারে এবং ধরা পড়ার আগ পর্যন্ত নিজেদের খুব চালাক মনে করে। নিষিদ্ধ সম্পর্কের বাস্তব চিত্র ও মানসিক দ্বন্দ্ব কি? অনেকেই মনে করেন যারা পরকীয়া করে তারা খুব সুখে থাকে, কিন্তু বাস্তব চিত্রটা বড়ই ভয়ঙ্কর। আপনি হয়তো লুকিয়ে কারোর সাথে চ্যাট করছেন, মাঝরাতে ফোন করে কথা বলছেন বা মিথ্যে কথা বলে বাইরের মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন। কিন্তু একটু বুক ঠুকে নিজের মনকে জিজ্ঞেস করুন তো, আপনি কি রাতে শান্তিতে ঘুম হয়? আপনার মনে কি সারাক্ষণ একটা তাড়া করা ভয় কাজ করে না, যে যদি ধরা পড়ে যায়? কাজ করে। বাড়িতে যখন আপনার নিষ্পাপ সন্তান বা আপনার সরল স্বামী বা স্ত্রী আপনার দিকে বিশ্বাসের চোখে তাকায়, আপনার কি নিজের মনের ভেতর একটা তীব্র অপরাধবোধ বা গিল্টি কাজ করে না?
পরকীয়া হলো সেই মরীচিকা যা দূর থেকে জল মনে হলেও কাছে গেলে শুধু বালি ছাড়া কিছুই পাওয়া যায় না। বাইরের মানুষটি আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে বা আপনার শরীরে আকর্ষণ আছে। যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন সেই নিষিদ্ধ মানুষটাই সব থেকে আগে আপনার হাত ছেড়ে পালাবে। এই কার্মিক আসক্তি দূর করার মহাশক্তিশালী বৈদিক টোটকা ও পরামর্শ দেব। যদি আপনি নিজে এই কঠিন চক্রে ফেঁসে গিয়ে থাকেন এবং মন থেকে বেরোতে চেয়েও বেরোতে পারছেন না, অথবা আপনার সঙ্গী যদি এই ভুল পথে পা বাড়িয়ে থাকে, তবে এই উপায়গুলি অত্যন্ত বিশ্বাসের সাথে পালন করুন। বজরংবলী, হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ। মঙ্গল এবং রাহুর নেতিবাচক কামাগ্নিকে শান্ত করার একমাত্র দেবতা হলেন স্বয়ং বজরংবলী। প্রতি মঙ্গলবার ও শনিবার নিষ্ঠা ভরে হনুমান চালিসা এবং বজরং বাণ পাঠ করুন। হনুমানজি হলেন পরম ব্রহ্মচারী এবং শক্তির প্রতীক। তার আরাধনা করলে মনের সমস্ত নোংরা চিন্তা ও নেতিবাচক আকর্ষণ কর্পূরের মতো উবে যায়। চন্দ্রকে মজবুত করার অলৌকিক টোটকা করুন। মনকে নিয়ন্ত্রণ করেন স্বয়ং চন্দ্রদেব। মন যদি চঞ্চল হয় তবে মানুষ ভুল পথে পা বাড়াবেই। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গাজল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভুলেও দুধ পান করবেন না। রাতে দুধ খেলে দুর্বল চন্দ্রের জাতকদের কাম ভাব ও ডিপ্রেশন দুটোই বেড়ে যায়। তামার পাত্রে রাখা জল বেশি করে পান করুন, এটি মঙ্গলের উগ্রতাকে শান্ত রাখবে। রান্নাঘরে নুন জল দিয়ে ঘর মোছার টোটকাটি পালন করুন। যদি আপনার স্বামী বা স্ত্রী বাইরের কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে তবে প্রতিদিন সকালে ঘর মোছার যে জল, সামান্য গোটা নুন বা সামুদ্রিক লবণ বা সি সল্ট বা সৈন্ধব লবণ মিশিয়ে পুরো বাড়ি মুছে ফেলুন। রান্নাঘরের উত্তর পশ্চিম কোণে একটি কাঁচের পাত্রে কিছুটা নুন রেখে দিন। এটি রাহুর নেতিবাচক এনার্জিকে শুষে নেয় এবং সঙ্গীর মনকে আবার ঘরের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। আর ওই নুনটি 1 সপ্তাহ অন্তর পাল্টে দেবেন। রাহুর শান্তিকরণ ও জীব সেবা। রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে প্রতিদিন রাস্তার কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াতে হবে। এছাড়া প্রতি শনিবার সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের নিচে বা কোনো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রাণীদের সেবা করলে রাহুর ছলাকলা ও মোহ কেটে যায় এবং মানুষের সুবুদ্ধি ফিরে আসে। মনের অবদমিত ইচ্ছা ও পরকীয়ার বাস্তব চিত্র। অনেকেই ভাবেন পরকীয়া বা একাধিক আসক্তি বোধহয় শুধুই একটি শারীরিক চাহিদা। এটা অনেকের ধারণা আছে যে শারীরিক চাহিদা ছাড়া কিছুই নয়, কিন্তু বাস্তব জীবনের চিত্রটা বড়ই ভয়ঙ্কর এবং মনস্তাত্ত্বিক। অনেক সময় দেখা যায় একটি ছেলে বা একটি মেয়ে তার জীবন সঙ্গীর কাছ থেকে সব পাচ্ছে, টাকা পয়সা, সম্মান, এমনকি শারীরিক সুখও, তবুও সে সুযোগ পেলেই মোবাইলের পাসওয়ার্ড লুকিয়ে অন্য কারোর সাথে চ্যাট করছে বা অফিসের কোনো কলিগের সাথে ডেটে যাচ্ছে। সে নিজে মুখে বলে, আমি আমার স্ত্রী বা স্বামীকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না, কিন্তু তাও সে বাইরের আকর্ষণকে এড়াতে পারে না। এই যে এক অদ্ভুত চারিত্রিক দ্বৈততা বা ডাবল লাইফ বাঁচা, এটি মানুষকে মানসিকভাবে কিন্তু পঙ্গু করে দেয়। সে সারাক্ষণ একটা অপরাধ বোধ এবং ধরা পড়ে যাওয়ার আতঙ্কে ভোগে। জ্যোতিষশাস্ত্র বলে রাহু যখন মানুষের মতিভ্রম ঘটায় তখন মানুষ জেনে বুঝে বিষ পান করে, নিজের সাজানো সংসারটা নিজের হাতেই ধ্বংস করে ফেলে। এবার আসবো মধ্যবয়সী বন্ধুদের জীবনে এই আসক্তির প্রভাব কি। মিড লাইফ ক্রাইসিস অ্যান্ড ইনফ্যান্ডিটি। মেষ থেকে শুরু করে মীন, যে কোনো রাশির জাতজাতিকাদের জীবনে একটি নির্দিষ্ট বয়সে এসে এই নিষিদ্ধ সম্পর্কের প্রবণতা মারাত্মক রূপ নেয়। সাধারণত 40 থেকে 50 বছরের বয়সের মধ্যে, যাকে আমরা মিড লাইফ ক্রাইসিস বলি, তখন মানুষের জীবনে এক অদ্ভুত একাকিত্ব বা একঘেয়েমি আসে। সন্তানরা বড় হয়ে যায়, জীবনসঙ্গীর সাথে সম্পর্কটা শুধু দায়িত্ব পালনের হয়ে দাঁড়ায়। ঠিক এই সময়ে রাহু শুক্রের অশুভ দশা চললে মানুষ নিজের বয়স ভুলে বাইরের কোনো তরতাজা তরুণ বা তরুণীর প্রেমে অন্ধ হয়ে পড়ে। মনে রাখবেন, এই বয়সের আকর্ষণ কোনো প্রেম নয়, ওটা আপনার জীবনের একঘেয়েমি থেকে বাঁচার একটা ভুল বাহানা এবং রাহুর তৈরি করা একটা মস্ত বড় ফাঁদ। এই সময় নিজেকে সংযত না করলে জীবনের দ্বিতীয়ার্ধে এসে আপনাকে চরম সামাজিক অপমান, আইনি জট এবং একাকিত্বের নরককুণ্ডে দিন কাটাতে হবে। এবার আসি ভ্রমণ এবং নিষিদ্ধ সম্পর্কের যোগ নিয়ে আলোচনায়।
জ্যোতিষশাস্ত্রে রাহু ও শুক্রের অশুভ সংযোগ মানুষকে ঘরের বাইরে বা দূরবর্তী স্থানে নিষিদ্ধ সম্পর্কে জড়াতে বাধ্য করে। অনেক সময় দেখা যায় মানুষ কাজের সূত্রে বা ব্যবসার কাজে প্রায়ই ট্যুরে বা ভ্রমণে যায়, আর বাড়ির বাইরে গেলেই তাদের উপর থেকে সামাজিক অনুশাসন বা পরিবারের ভয়টা চলে যায়। তারা হোটেল বা ভিন রাজ্যে গিয়ে এমন সব গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে যা বাড়ি ফিরলে তারা একেবারে চেপে যায়। কুণ্ডলীর এই তৃতীয়, নবম এবং দ্বাদশ ভাব যা ভ্রমণের ঘর যদি রাহু বা মঙ্গল দ্বারা আক্রান্ত হয়, তবে মানুষ ভ্রমণের আড়ালে গোপন চারিত্রিক পতন ঘটায়। এই ধরনের সম্পর্ক ক্ষণস্থায়ী হলেও এর নেতিবাচক এনার্জি বা কার্মিক দাগ আপনার মূল সংসারের সুখ শান্তিকে এক নিমেষে কর্পূরের মতো উড়িয়ে দেয়। স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক স্থিতি। যিনি পরকীয়ায় জড়ান তিনি তো মানসিকভাবে অশান্তিতে থাকেনই, কিন্তু এর সব থেকে মারাত্মক প্রভাব পড়ে তার নিষ্পাপ জীবনসঙ্গীর স্বাস্থ্য ও মনের উপর। শারীরিক ও মানসিক লক্ষণগুলো কি হয়? যে বাড়িতে পরকীয়া বা বিশ্বাসঘাতকতা চলে সেই বাড়ির বাতাস কিন্তু নেতিবাচক শক্তিতে ভরে যায়, অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশন চলে আসে। বিশ্বস্ত সঙ্গীটি কোনো কারণ ছাড়াই তীব্র অবসাদ, প্যানিক অ্যাটাক, থাইরয়েড বা হার্টের সমস্যায় ভুগতে শুরু করে, কারণ সে কিন্তু অবচেতনে পার্টনারের নেতিবাচক কার্মিক ভাইবস বা ভাইব্রেশনটা অনুভব করতে পারে। পরামর্শ দেব, যদি আপনি নিজে এই আসক্তির চক্রে আটকে থাকেন এবং মন থেকে বেরোতে চান, তবে প্রতিদিন সকালে উঠে অন্তত 15 মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করুন এবং ত্রাটক ধ্যান করুন। একটি জ্বলন্ত প্রদীপ শিখার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন। এটা আপনার চঞ্চল মনকে, রাহুর বিভ্রান্তির বুদ্ধিকে এক জায়গায় স্থির করতে সাহায্য করবে। এবার আসবো চারিত্রিক দোষ ও নিষিদ্ধ আসক্তি দূর করার মহাশক্তিশালী বৈদিক উপায়। যদি আপনার নিজের মন চঞ্চল হয় বা আপনার জীবনসঙ্গী এই মুহূর্তে কোনো বাইরের নিষিদ্ধ সম্পর্কে আটকে থাকে, তবে এই মহাশক্তিশালী বৈদিক টোটকাগুলি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করুন। শিব পার্বতীর আরাধনা ও কর্পূরের টোটকা। প্রতি সোমবার বা শুক্রবার স্বামী স্ত্রী একসাথে বা যে কোনো একজন শিব মন্দিরে গিয়ে পুজো দিন। প্রতি রবিবার বা মঙ্গলবার রাতে শোয়ার সময় স্বামীর বালিশের নিচে সামান্য কর্পূর রেখে দিন এবং পরের দিন সকালে উঠে সেই কর্পূরটি ঘরের বাইরে গিয়ে জ্বালিয়ে দিন। কর্পূর শুক্র এবং রাহুর নেতিবাচক কামাশক্তি ও মোহকে পুড়িয়ে ছাই করে দেয়। হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন। মঙ্গলদেব হলেন আমাদের রক্তের এবং বীর্যের কারক, আর হনুমানজি হলেন ব্রহ্মচর্যের প্রতীক। যদি কোনো পুরুষ বা নারী নিজের কামাশক্তি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিষ্ঠা ভরে বজরং বাণ পাঠ করুন। এটি রক্তের উগ্রতাকে শান্ত করে এবং মনকে সংযত করায় অসীম শক্তি যোগায়। বেডরুমের বাস্তু ও ফিটকিরির অলৌকিক ব্যবহার। স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় সেই ঘরের খাটের নিচে একটি কাঁচের পাত্রে কিছুটা গোটা ফিটকিরি রেখে দিন এবং প্রতি মাসে সেটিকে বদলে দিন। ফিটকিরি বেডরুমের ভেতরে, ফিটকিরি বা ফটকিরি যেই বলুন না কেন, বেডরুমের ভেতরের সমস্ত গোপন নেতিবাচক চিন্তা ও রাহুর অশুভ ছায়াকে শুষে নেয়, ফলে বাইরের মানুষের প্রতি আকর্ষণ দূর হয়। এবার আসবো কিছু শুভ দিক নিয়ে আলোচনায়। আমাদের দর্শকদের মনের চঞ্চলতা কাটাতে, চারিত্রিক দৃঢ়তা ফিরিয়ে আনতে এবং নিজের সংসারে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে এই শুভ উপাদানগুলি নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা। আপনাদের জন্য সব থেকে ভাগ্যশালী সংখ্যা হলো 1, 3 এবং 7। যে কোনো মাসের এই তারিখগুলো নিজের মনকে সংযত করার বা কোনো ভালো আধ্যাত্মিক কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ। শুভ রং কি? এই সময়ে মনের পবিত্রতা বজায় রাখতে খাঁটি সাদা অর্থাৎ পিওর হোয়াইট, উজ্জ্বল হলুদ অর্থাৎ ব্রাইট ইয়েলো এবং হালকা গেরুয়া বা জাফরান রঙের পোশাক বেশি ব্যবহার করুন। সতর্কতা অবলম্বন করুন। গাঢ় চকমকে লাল বা মেরুন বা কালো রং এড়িয়ে চলুন, কারণ এই রঙগুলি কাম ভাব ও রাহুর মোহকে আরো বাড়িয়ে দেয়। শুভ দিন নিয়ে আলোচনা করি। আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হলো বৃহস্পতিবার এবং রবিবার অর্থাৎ থার্সডে অ্যান্ড সানডে। প্রিয় দর্শক বন্ধুরা, বাইরের নিষিদ্ধ সম্পর্ক কিছুক্ষণের জন্য আপনাকে অদ্ভুত রোমাঞ্চ বা আনন্দ দিতে পারে, কিন্তু মনে রাখবেন এটি আসলে আপনার সঞ্চিত সমস্ত পূর্ণ ফল এবং ভাগ্যের ক্ষয় করার জন্য প্রকৃতি তৈরি করা এক মস্ত বড় মায়াজাল। মা বাবা বা নিজের জীবনসঙ্গীর বিশ্বাসের সাথে প্রতারণা করার চেয়ে বড় মহাপাপ আর কিচ্ছু হতে পারে না। গ্রহের ফেরে মন দুর্বল হতেই পারে, কিন্তু নিজের আত্মশক্তির জোরে সেই মোহকে জয় করাই তো মানুষের আসল ধর্ম। আফটার অল তো আমরা মানুষ।
আজকের এই চোখ খুলে দেওয়া বাস্তবসম্মত আলোচনা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের অর্পিতা, সব সময় আপনাদের পাশে আছি, সাথে আছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সমাজকে সচেতন করতে এই পর্বটি শেয়ার করবেন। জ্যোতিষ এবং বাস্তু এবং পূর্বজন্মের এমন নিখুঁত ও সত্য বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চরিত্রের মর্যাদা রক্ষা করুন, কারণ নিজের চরিত্রের মর্যাদা নিজেকেই রক্ষা করতে হয়। নমস্কার।